মুজাহিদ হতে পারেন নাই। যেমনি ভাবে দেহকে যুদ্ধে এনেছেন, দিলকেও যুদ্ধে আনতে হবে, নফসের মোকাবেলা সেখানেও চালাতে হবে। তো 3 নম্বর আলো শিক্ষা দিলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবেই হবে, না করলে কি হবে? উহুদের ইতিহাস আছে আমাদের সামনে, নিশ্চিত বিজয়, জিতে গেছে মুসলমান। কিন্তু নবীজির একটা মাত্র কমান্ড ভঙ্গ করার কারণে নিশ্চিত বিজয়ের পরে এমন ভাবে পরাজয় নেমে আসলো, 70 জন সাহাবী শহীদ হলেন, আল্লাহ নবীর দাঁত মোবারক পর্যন্ত শহীদ হলো। কি পরিমাণ ক্ষয়ক্ষতি মুসলমানদের হয়ে গেল, অবস্থা দিতে গিয়েছিল, কিন্তু নবীজি 50 জনকে দাঁড় করিয়ে দিয়েছিলেন পাহাড়ের উপরে, অবস্থা তোমরা সবাই যদি দেখো আমরা জিতে গেছি, তাও সর্বনা, কিছুতেই সর্বনা, যতক্ষণ না আমি আদেশ করি। তারা দেখলো যুদ্ধ তো শেষ, মুসলমান তো গনিমত করে আছে, আর তো দরকার নাই। এখন যেখানে যেখানে যুদ্ধ শেষে গনিমত করে আছে, গনিমত তো বুঝে যুদ্ধ রক্ত সম্পত্তি এগুলো সংগ্রহ করছে, তারা ভাবছে আপনার পেছনে থেকে রাখি। নবীজি তো বলেছিলেন যুদ্ধের ময়দানে সতর্কতার অংশ হিসেবে যুদ্ধই শেষ, আর সতর্কতার দরকার নেই, তারা চাইলেন সরে আসবেন। তাদের আমির বললেন খবরদার, নবীজির চাইতে বেশি বুঝতে চেও না, আল্লাহ নবী যা বলে দিয়েছেন ব্যাস, তোমাদেরকে রহস্য তালাশ করতে বলেছে, এক লাইন বেশি বলতে বলেছে, কিন্তু আমিরের কথাও শুনল, আমিরের কথাও তার বড় করে সেখানে নেমে আসলো। পেছন থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলমান হন নাই, কাফিরদের বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। যখন বাহিনীর সাথে পালাচ্ছিলেন, হঠাৎ নজর পড়লো কি সেখানে দেখে সবাই সরে যাচ্ছে, ওই পাহাড়টা অনিরাপদ হয়েছে, তাদের আমির আর 2-1 জন মাত্র আছে, আর সবাই সরে গেছে। তিনি ভাবলেন এটাই সুযোগ। ওই পেছন দিক থেকে এসে প্রথমে 2-3 জন যা ছিল শহীদ করে দিলেন, এরপর পেছন দিক থেকে অপ্রস্তুত অবস্থায় মুসলমানদের উপর হামলা করে দিলেন, ফলাফল যা হওয়ার তাই হলো। একটা মাত্র প্রমাণ ভঙ্গ করার কারণে কি পরিণতি নেমে আসলো, যুদ্ধের মাত্র আনুগত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। 4 নম্বর আদব আল্লাহ শিখালেন, ওয়ালা তানাযাউ, নিজেদের ভেতরে দ্বন্দ্বে লিপ্ত হওয়া না, যেটা আজকাল মুসলমানদের কমন বিষয়। এমন একটা গ্রামের নাম বলতে পারবেন যে গ্রামের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব নেই? এমন একটা দেশের নাম বলতে পারবেন যে দেশের মুসলমানদের ভেতরে দ্বন্দ্ব নেই? আল্লাহ বলে দিলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমরা নিজেদের ভেতরে অনৈক্য এবং দ্বন্দ্বে লিপ্ত হবে না। যদি হও কিভাবে জানো? দুটো লস হবে। 1 নম্বরে তোমরা ব্যর্থ হবাই হবা, কে বলছেন? আল্লাহ। ফাতাফশালু, তোমরা ব্যর্থ হবা, তোমরা কামিয়াব হতে পারবে না, সফল হতে পারবে না, না যুদ্ধে, না রাজনীতিতে, না কোনো ক্ষেত্রে। অর্থাৎ ভাবানি হুকুম, এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, শক্তি কাজে লাগবে না। আজকের দুনিয়ায় মুসলমান তো 200 কোটি ছাড়িয়ে গেছে, 200 কোটি শক্তিকে যদি একসঙ্গে কাজে লাগানো যেত, পৃথিবীর বুকে কোনো গণশক্তি মুসলমানদেরকে ধরিয়ে রাখতে পারত না। আমাদের প্রথম কেবল অন্য জাতির দখলে থাকতো না, বাবরি মসজিদ সহ বহু মসজিদ ভেঙে সেখানে অন্য ধর্মের উপর সবাই তৈরি করা হতো না। দেশে